যুবকের অবস্থা যেই পরিমাণ দোস্ত মোবাইল ঠেলতে তাকে মনে হয় কেমন যেন আল্লাহ তার হাতে জান্নাতের ন্যাশনাল ভিসা দিছে। ওগো আল্লাহর গোলাম, কথাগুলি খুব দিল দিয়ে বুঝবা, খুব দিল দিয়ে বুঝবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর যতগুলি মহিষী নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভিতরে ছিলেন ফার্স্ট কাতারের। কথা বলেন, আরো জোরে বলেন। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে জীবনের অন্তিম মুহূর্তে, দোস্ত শেষ মুহূর্তে আল্লাহর হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে আপনার কাছে আমি খাদিজা মাত্র 3টা জিনিস চাই। কয়টা? আল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা মাত্র দোস্ত 3টা জিনিস চাই। তার প্রথম নম্বর হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীনের জন্য তেমন কোনো কিছু করতে পারি নাই, আমি দ্বীনের জন্য তেমন কোনো কুরবানি করতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, আমি এই জীবনের অন্তিম মুহূর্তে মাত্র আপনার কাছে 3টা জিনিস চাই। তার প্রথম নম্বর হলো, আল্লাহর নবী গো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যখন চলে যাব, আপনি আপনার গায়ের চাদরটা দিয়ে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করবে। আল্লাহ হাদিসের ভিতরে আসছে, ওয়াইনানি তাজরিফান, আল্লাহর হাবিবের 2 চোখ দিয়ে দোস্ত পানিগুলি ঝরঝর করে বের হয়। আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, প্রাণের স্ত্রী গো, তুমি যেই দাবিটা আমার উপরে করেছো, আমি আল্লাহর হাবিব ওয়াদা করলাম, তোমার দাবিটা আমি আল্লাহর হাবিব মঞ্জুর করলাম। আরো জোরে বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2য় নম্বর চাহিদা হলো, আল্লাহর হাবিব, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি শেষ পালকিটা একটু আপনার কাঁধে চড়ে চড়ে কবরের ভিতরে নামতে চাই। আল্লাহর হাবিব বলেন, এটাও মঞ্জুর করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3য় নম্বর চাওয়া বড় জটিল, 3য় নম্বর চাওয়াটা বড় কঠিন। ওগো আল্লাহর হাবিব, আমি দুনিয়ায় যা কিছু করেছি আমার মনে হয় আমি দ্বীনের জন্য তেমন কোনো কিছুই করতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, ওই কবর নিয়ে আমার বড় টেনশন হয়, আমার মনে হয় আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, আমার খাদিজা কবরের ভিতরে নামানোর পরে ওই মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রবকে, ওগো আল্লাহর হাবিব, আমার মনে হয় আমি ওই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজাতুল কুবরার মতো মহিষী নারী যদি এই কথা বলে, আহারে, আম্মা জান খাদিজা ছিলেন পুরা মক্কার ভিতরে সবথেকে ধনাঢ্য নারী। সেই ধনাঢ্য নারী এই দ্বীনের জন্য দোস্ত খরচ করতে করতে ইন টোটাল সব খরচ করে ফেলেছিলেন। ও দোস্ত, এ সব কিছু দ্বীনের জন্য করার পরও বলতেছেন, আমি মনে হয় কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহর গোলাম, ওগো যুবক, কিভাবে তুমি মোবাইল ঠালো, কিভাবে মোবাইলের পিছনে একটু সময় দাও? এত সময় মোবাইলের পিছনে কেন? আল্লাহর স্মরণের জন্য তোমার দিলের ভিতরে কেন মোটেও সময় নাই? একটু সময় দাও না, একটু অল্প সময় আল্লাহর জন্য একটু কুরবানি করা যাবে না? এই যুবক, একটু হাতটা একটু উঁচু করে দেখাও, কে কে আজকে থেকে আল্লাহর জন্য সময় দিবে? নারায়ে তাকবীর। আল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমার মনে হয় কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহর হাবিব, আমার খাদিজার কবরের ভিতরে নামানোর পরে আপনি কবরের পাশ থেকে সরবেন না, বরং ওই ফেরেশতারা যখন আমার কাছে জিজ্ঞাসা করবে মার রব্বুক, আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের উত্তরগুলো আপনি একটু দিয়ে দিবেন। আরে আম্মাজান খাদিজা যখন দোস্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, ওগো আল্লাহর গোলাম, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবা। আল্লাহর হাবিব প্রথম দুইটা চাহিদা পূরণ করলেন, তৃতীয় নম্বর কবরের ভিতরে নামানোর পরে দোস্ত আল্লাহর হাবিব কবরের পাশ থেকে সরে না। রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল, তাড়াতাড়ি করে তুমি আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদে? আমি আল্লাহ আমার হাবিবের কান্না সইতে পারি না। যে একটু জিজ্ঞাসা করো মায়বুকি কায়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? আপনার রব আপনার কান্না সইতে পারে না। আপনার রব জানতে চেয়েছেন, আপনার রব তো জানেন, তারপরও আপনার জবান দিয়ে জানতে চেয়েছেন কেন কাঁদেন? আল্লাহর হাবিব ডেকে বললেন, জিব্রাইল, আমার খাদিজা দিনের জন্য এত কুরবানি করলেন, আমি খাদিজার জন্য তেমন কোনো কিছু করতে পারি নাই। আমার খাদিজা জীবনের অন্তিম মুহূর্তে আমার হাবিবের কাছে মাত্র 3টা জিনিস চেয়েছিল। আমি হাবিব খাদিজার 2টা জিনিস আমি পূর্ণ করেছি, একটা এখনো পর্যন্ত বাকি আছে। ওগো আল্লাহর গোলাম, খুব দিল দিয়ে কথাগুলি বুঝবা। আম্মাজান খাদিজা কবরের প্রশ্নের উত্তরের বড় ভয় পেতেন। কথা বল, কে ভয় পেতেন? আরে আম্মাজান খাদিজা দিনের জন্য এত কুরবানি করলেন দোস্ত, তারপরও কবরের টেনশনে, আল্লাহ, কবরের টেনশনে দুনিয়াতেই ভালোভাবে দোস্ত অবস্থান করতে পারি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমি খাদিজার কবরের পাশে একটু অপেক্ষার প্রহারগুলি আমি দাঁড়ায় দাঁড়ায় একটু গুনতেছি, কারণ ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করবি আমি হাবিব একটু দাঁড়ায় দাঁড়ায় তারা জবাব দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল, আমার হাবিবকে তুমি জানায় দাও আমি আল্লাহ ওই খাদিজার উপরে এত পরিমাণ রাজি এবং খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ স্বয়ং খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ওগো আল্লাহর গোলাম, আম্মাজান খাদিজাতুল কুবরার মতো মহিষী নারী যদি দোস্ত দুনিয়ায় থাকাকালীন যদি কবরে এত টেনশন করে, তুমি আর আমি কে? আরে হাদিসের ভিতরে আসছে, আবু বকর ওমর যখন রাস্তা দিয়ে ঘুরতেন আফসোস করতেন, মালিক আমাকে যদি আপনি গাছ বানাতেন আপনার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ, আমার তো মনে হয় আপনার সামনে হিসাব দিতে আমি আবু বকরের কষ্ট হবে, আমি ওমর মনে হয় পাই টু পাই হিসাব দিতে পারবো না। ওগো আল্লাহর গোলাম, যে আবু বকর ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আবু বকর দোস্ত দুনিয়া থেকে জান্নাতের ন্যাশনাল ভিসা পেয়েছেন, সে আবু বকর জান্নাতের ন্যাশনাল ভিসা পাওয়ার পরেও দুনিয়াতে দোস্ত নিশ্চিন্তায় ঘুরতে পারি নাই। তুমি আর আমি কে? ওগো আল্লাহর গোলাম, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবা। ওগো যুবক
যুবক, একটু দিলের কান দিয়ে বুঝবা, একটু ফিকির কর, একটু চিন্তা কর, একটু তওবা কর। জীবনের মতো তওবা করে যা। জীবনের মতো তওবা করে যেতে পারলে আমি দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ হয়তো তোকে আবু বকরের সাথে জান্নাতে দিবেন, আল্লাহ তোকে ওমরের সাথে জান্নাতে দিবেন। এ যুবক হাতটা উঁচু করে একটু দেখাবে, হুজুর আজকের পরের থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবো তো? দেখো কোন কোন যুবক আছে, দুই হাত তুলে উঁচু করেন। নারায়ে তাকবীর। আল্লাহ, আমার যুবক ভাইয়ের আরজি তুমি কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি একটু তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে দিও। হাত নামান।